পানি দাও। এই যে রথ ধরেছো বাবাই, এত লোক না, ও কি করবে বুঝে যাচ্ছে না। আসো 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 আসো, মজা পাচ্ছ, দেখো মজা পাচ্ছে রথে, মজা। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে বানিয়ে ফেলেছি। ঘড়িতে বাজে 11টার কাছাকাছি। শাশুড়ি মাকে খেতে দেবো। আজকে রথযাত্রার স্পেশাল ভ্লগ। স্পেশালিটি কিছুই নেই, সেই একঘেয়ে জীবন। স্পেশালিটি শুধুমাত্র হলো খাওয়া দাওয়া। মালপোয়া এনেছিল, শাশুড়ি মা বললো আগের দিনে রুটি আছে, মালপোয়া দিয়ে আমাকে একটু দিয়ে দে। তাই আমি মাইক্রোওয়েভে গরম করে দিয়ে দিচ্ছি। ওদিকে আমি ঠাকুর প্রণাম করে একটু নিজেকে ফ্রেশ করবো, কেন মহারাজকে খাওয়া দাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ও ঘুমোচ্ছে। এই ফাঁকে যদি আমি নিজেকে একটু ফ্রেশ না করি না, সামান্যতমটুকু জলটুকু খাওয়ারও আমার সময় হয় না, আর দাঁত মাজারটুকুরও আমার সময় হয় না। ঘুম থেকে উঠেই দেখি শাশুড়ি মার ওদিকে জগন্নাথ দেবকে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ফটোগুলো, মাঝখানে সুভদ্র, কালী, বলরাম, এদের আমাকে দিয়েছিল মা। বিয়ের পর যখন প্রথম এসেছিলাম এ বাড়িতে, তখন আমাকে মা এই ফটোটা আমাকে দিয়েছিল পুরী থেকে এনে। আর এই দেখো, এই মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। অপমিত্তি, হ্যাঁ ঠাকুরের মিত্তি, অপঘাও, জয় জগন্নাথ। মিত্তিকে মুখে হাঁচি, মিত্তিকে মুখে হাঁচি। এরপর আমি চলে গেলাম হাতি থেকে মশাতে পরিণত হওয়ার জার্নিতে, মানে একটু অ্যাপেল সাইডার ভিনিগার খাবো। কোনো দিক দিয়ে কিছু কমছে না, বড় দিকে আমাকে টিটকারি মারছে, বলছে তুমি তো রোজই এই ভিনিগার খাচ্ছ, কি আর কমছে। এদিকে একটা ঘটনা ঘটেছে, যে মহারাজের জন্য গরুর দুধ নেওয়া হয়, ও না লাস্টে দুধটুকু আর খায় না। দুধটুকু না খাওয়ার ফলে দুধটা কেটে পুরো ছানা হয়ে যায়। এই যে ছানাটা দেখতে পাচ্ছ, পুরো একদম বোতলের আকারেই পরিণত হয়েছে। ওই ছানাটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, আমি খেয়ে নিই, ফেলে তো দেওয়া যায় না। আর ফ্লাক্সের ভেতর দুধ রাখলে না প্রচণ্ড পরিমাণে গন্ধ হয়ে যায়। এই জন্য তোমরা সবাই একটা কাজ করবে, ফ্লাক্সটা যতক্ষণ পারবে ততক্ষণ পর্যন্ত খুলে রাখবে। মানে আমাকে এটাই আমার মা বলে, যে ফ্লাক্সটা যতক্ষণ পারবি খুলে রাখবি, তাহলে গন্ধটা চলে যায়। আর আমি ভেতরটা একটু ভিম বার দিয়ে পরিষ্কার করে নিই। বেশি তো খার সাবান দেওয়া যায় না, যার ফলে ফ্লাক্সের ভেতরে যে রিফিলটা থাকে না, সেটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে এবং জল গরম নাও হতে পারে। আর মহারাজের একটু সর্দি হয়েছে, সর্দি জ্বর যাই হোক না কেন, ডাক্তাররা অনেক সময় ফল দিতে বারণ করে, কিন্তু আমাকে একজন বলেছে যে না, ভিটামিন সি হলো লেবুতে আছে, ওই জন্য লেবুটা দেওয়া ভীষণ পরিমাণে বাচ্চাদের দরকার। এই সময় সর্দি কাশি প্রিভেন্ট হতে সাহায্য করে। আর তোমরা অনেকেই বলো যে আমি যে জুসারটা থাকে রস করার, সেটা পর্যন্ত কি ফুটাই? হ্যাঁ, আমি সেটাও পর্যন্ত ফুটিয়ে নিই, কেননা জামস থাকে, রান্নাঘরে রাখা থাকে, রান্নাঘরে একটা ধুলোবালি বা আঠা ওর মধ্যে লেগেই থাকে, যতই সাবান দিয়ে ধুই না কেন। তাই গরম জলে ফোটানো না পর্যন্ত কিন্তু কোনো জামসই যায় না। লেবুটা আমি সবসময় 12:30টার আগেই দিয়ে থাকি। এই যে বাবা, এই জুস রেডি। এই যে দেখি তোমার মুত্তা, এই যে জুস কা, তুই কা জুসটা কা কা, কাও কাও, হ্যাঁ। আমাদের রাস্তার ধারে ঘর, প্রায় 2-3 দিন অন্তর অন্তরই পরিষ্কার করতে হয়। আমি রোজই পরিষ্কার করে থাকি, কিন্তু যখনই দেখি মানে ধুলো বালি ময়লা পড়ে গেছে, তখন আমার গা হাত পা না একদম খুব বিরক্তই সৃষ্টি হয় আর কি আমার। ওই জন্য সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। আর এই দেখো, গোটা খাট পুরো ছড়ানো। এদিকে খাট ফাট আমি সব পরিষ্কার করে নেবো, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না আমার একদমই ভালো লাগে না। আর যতই বলি না কেন, আমরা হলো মেয়েদের ধর্মটাই কী বলতো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে ঠুচিয়ে রাখা। দেখো ঘরদোর দেখো কত সুন্দর ক্লিন করে আমি পরিষ্কার করেছি। দেখবে ঘরদোর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, চারিদিকে তাকিয়ে নিজেরও তৃপ্তি লাগে আর নিজের মনটাও ভালো লাগে। এদিকে আমি ঘড়িতে বাজে একটা না, প্রায় 1:30টার সময় আমি এখন ওর লাঞ্চ বসাবো, কেননা সব কিছু আমাকে টাইমে চলতে হয়। টাইমে না চললে এদিক ওদিক হলেই ব্যাস বেলা 4টে, 4:30, 5টা বেজে যায়। আর আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়েছি এবং ওর খিচুড়ি রান্না করব। খিচুড়িতে আমি জাস্ট 2টো সবজি দেবো, বেশি সবজি একদমই দেবো না, যার ফলে ডাইজেস্ট হয় না। বাচ্চারা কিন্তু পেটে ব্যথা হয় এবং কান্না করতে শুরু করে। আর আমি 1 কোয়া রসুন, একটু জিরে গুঁড়ো আর হলো হোয়াইট অয়েল অ্যাড করেছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো হোয়াইট অয়েলটা কিসে অ্যাড করি। আমি সাফোলা গোল্ডের হোয়াইট অয়েলটা ইউজ করি। আর সাথে মাছ ভেজে রেখেছি, সেই মাছটা আমি সিটি দিয়ে নামিয়ে দেবো। এই যে মহারাজের খিচুড়ি রান্নার প্রিপারেশন এখানে রেডি, এবার করে ফেলি চলো। এই যে এখানে আছে স্যুপ, এই স্যুপটা ভাত খাওয়ানো হয়ে যাবে, তারপর 4টে, 4:30টার দিকে খাওয়াবো এই স্যুপটা। আর আজকে লাঞ্চে রয়েছে হলো খিচুড়ি, এখানে আছে গোবিন্দভোগ চাল, মুসুর ডাল, পটল আর হলো গাজর, 2টোর বেশি সবজি একদমই দেবে না। আর সাথে হলো এই যে মাছ। এই হলো মহারাজের আজকে লাঞ্চ আইটেম। বিকেল হতে না হতেই রথ নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। মহারাজকে রথ টানানোর জন্য অবশ্যই নিয়ে যেতে হবে, বাচ্চা মানুষ, ও তো আমি যদি না নিয়ে বেরোই তাহলে তো কোথাও বেরোতে পারবে না। তাই মহারাজকে নিয়ে বেরিয়ে পড়লাম বিকেলে।
তো দাঁড়াবো, অসুবিধা কি আছে? এই কত রথ আছে, কত রথ মামা। টানি দাও, এই যে রথ ধরেছো বাবাই। এত লোক না, ও কি করবে বুঝে পাচ্ছে না। আসো আসো আসো, রথ টানো রথ টানো রথ টানো। হ্যাঁ এ বাবাইটা রথ টানছে, বাবা হ্যাঁ বাবাইটা রথ টানছে। ওলে বাবালে, ওলে বাবালে, কত সুন্দর। আসো আসো আসো, মজা পাচ্ছ, দেখো মজা পাচ্ছে রথ টেনে, মজা। হ্যাঁ অনেক মজা বাবাই। কি করছে এগুলো? এগুলো কি হচ্ছে? কামড়া কামড়া, আবার করে আবার করে আবার করে পুকুরে, আবার করে আবার করে লালা জলা গড়গড়ি। কি বলছে? এই কামড় দিচ্ছে, কামড় দিল। যে জিলিপি আর মামাম পাপড় কোথা থেকে এনেছে জানো সে বললা? শান্তি 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 না, এবার দাও এবার দাও। এই যে সুন্দর করে সাজানো হচ্ছে জিলিপি আর পাপড়, রথযাত্রা স্পেশাল, তাই তো? একদম। আর তুমি কিছু বলো? আর কি বলবো? এই যে গরমের মধ্যে সর্দি সর্দি পড়তে পড়তে তুমি কি নিয়ে এসছো সেটা বলো। খাবো, এটাই তো মজা। এটাই তো মজা। Yes. এই যে একসাথে তিনজনের ভাগ করে দেওয়া হয়ে গেছে জিলিপি আর পাপড়। তুমি পাপড়টা খাচ্ছো, তা জিলিপিটা এই যে কামড়াচ্ছ তুমি, দেখি পাপড়টা কামড়াও। হ্যাঁ, আর জিলিপিটা কামড়াও, জিলিপিটা কামড়াও। আর এই যে স্কাই বসে বসে দেখছে, ও বেচারা খেতে পারছে না। এই যে দিছে না বাবাই, দিছে না পাপড়, পাপড় ঠাপড় কিছু দিছে না। হ্যাঁ পাপড়ও দিছে না, জিলিপিও দিছে না। হ্যাঁ, আর তুমি এটাকে কেমন ফিল করছো বলো? বিরিয়ানি স্বাদ পাচ্ছ? এমা দেখছে, দেখো দেখছে, দেখো কি রাম। তুমি আরো দেখি দেখি খাও ওকে। পাড়ায় থাকি, সেই পাড়ায় এই যে রথটা বেরোচ্ছে, সেই রথটা প্রত্যেক বছর নাকি এরকম বড় করেই বেরোয়। আগে আরো বড় করে বেরোতো, এখন একটু সামান্য ছোট করে দিয়েছে, কেন বাজার দর বৃদ্ধি পাচ্ছে, সবাই অসুস্থ হচ্ছে, লোকজনের সংখ্যা কমে যাচ্ছে। সাউন্ডটা আমি অফ রেখেছি কেন গান বাজছিল। সর্দিটা আমার বেশ জাঁকিয়ে লেগেছে, আবার ঝোল গড়াচ্ছে নাক দিয়ে। এখানে ভিক্স ভেপোরাপ দিয়েছি, আর এখানে মহারাজ কি করছে একটু দেখাচ্ছি। এই যে কি করছিস তুই? হ্যাঁ তুই কি করছিস? খাবি না? ওই যে ডন মারছে, ডন মারছে। একটু ধরো, আমি ব্লগটা এন্ড করিনি। আর এখানে তো কোথাও মেলা ঠেলা হয় না। আমি গেছিলাম একটু ঘুরতে পুচকাটাকে নিয়ে, রথ ফথ একটু দেখাতে দেখাতে। আর তারপরে রথ টেনেছে আজকে, প্রথম জীবনে রথ টানা, প্রথম আর কি রথযাত্রা, তাই না? প্রথম রথ টানা। আর তারপরে একটু জিলিপি শাশুড়ি মা কিনতে গেছিলো, জিলিপি আর পাঁপড়, ওই খেয়ে একসাথে আর কি একটু খেয়েছি। আর এখন রাত্রিবেলায় মহারাজকে দেবো হলো ডাল ভাত আলু সেদ্ধ। এই যে ডাল ভাত আলু সেদ্ধ, আর ওপর একটু বাটার দিয়ে দিয়েছি, ব্যাস দ্যাটস ইট। ঘড়িতে এখন 10:30 বাজে, খাইয়ে নিই, পরে কথা হবে। ভিডিওটা এখানে এন্ড করছি, ব্লগটাও এখানে এন্ড করছি। যদি ভালো লাগে আমার পেজের সাথে থেকো, আর পায়েল লাইফস্টাইল পেজটাকে সাপোর্ট করো। আর ইউটিউবে গিয়ে অল ইন ওয়ান সার্চ করলে, যদি না পাও তাহলে পায়েল ঘোড়ায় সার্চ করলে এই বাজে মুখটা দেখতে পাবে, ওটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন চ্যানেল বিজনেস টিউটোরিয়াল, ওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু সাপোর্ট করো, তাহলেই হবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি। খাইয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। টাটা। হ্যাঁ, কিছু বলবে? ওটা কি হলো?